হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল। একটা বিষয় আমার চোখে পড়লো, একটা রিলস আমার চোখে পড়লো। আমারই অন্যতম প্রিয় একজন অভিনেতা বনি সেনগুপ্ত এবং অভিনেত্রী কৌশানী মুখার্জির একটা রিলস আমার চোখের সামনে চলে আসে। আমরা প্রত্যেকেই জানি বনিদা এবং কৌশানীদি দুজন এখন অ্যাডভেঞ্চারে রয়েছে। বনিদা কৌশানীদিকে নিয়ে অ্যাডভেঞ্চারের জন্য গিয়েছেন সাউথ আফ্রিকাতে, আফ্রিকার সাইডে জাঞ্জিবার একটা জায়গা রয়েছে, সেখানে ওরা এখন অ্যাডভেঞ্চারের মোডে রয়েছে, অ্যাডভেঞ্চার করছেন। খুব ভালো, সেটাই আমি প্রচণ্ড হ্যাপি, ভালো লাগলো। এখন বাংলার ছেলে সে আফ্রিকার মাটিতে গেছে, রিলস করেছে, একজন এস্টাবলিশড রিডিং মোস্ট অ্যাক্টর আমি বলতেই পারি। তো সেই একজন অ্যাক্টর যার নিজের অসংখ্য ছবি হয়ে গেছে, হিট ফ্লপে আমি যাচ্ছি না, যার ছবিতে প্রচুর হিট আর্টিস্টদের গান রয়েছে, যার ছবিতে এমন এমন প্রচুর গান রয়েছে যে গান আজও মানুষের কলার টিউন বা রিলসে ইউজ হয়, স্ট্যাটাস স্টোরিতে ইউজ হয়, বা সেই মানুষটার গান এখনো অনেকের রিংটোন থাকে, ইনক্লুডিং মি। আমি অনেক সময় তার ছবির গান রিংটোন হিসেবে রাখি, কলার টিউন হিসেবে রাখি। ভালোবাসি বলে হয়তো আজকে এই ভিডিওটা বানানো, পছন্দ করি বলে হয়তো ভিডিওটা বানানো, এই জিনিসগুলো দেখতে ভালো লাগে না। বিং এ বেঙ্গলি সিনেমা লাভার, বনি সেনগুপ্ত বিদেশের মাটিতে গেছেন। তিনি একজন হিরো, তাকে আমরা 2013 সাল থেকে চিনি থ্রু বরবাদ। 2013 সালে রিলিজ হয়, 2015 সালে পারবো না আমি ছাড়তে তোকে, যদি খুব ভুল না করি আমি ডেটগুলো। কার্তিক আরিয়ানকে তার চেয়ে অনেকটা পরেই আমি তো অন্তত চিনেছি। কার্তিক আরিয়ান অ্যাটলিস্ট পরিচিতি বনি সেনগুপ্তর পরেই পেয়েছে। ভুলভুলাইয়া 3 এর রিভিউজ কিন্তু মারাত্মক আসেনি, যে খুব দুর্দান্ত রিভিউজ এসছে, কাল্ট একটা ছবি হয়ে গেছে, পাবলিক বা রিভিউয়ার্স খুব ভালো বলছে, তেমনটা নয়। এখন বনি সেনগুপ্তর থেকে আমরা কি আশা করবো? যে একজন ছবির নায়ক, বাংলা ছবির একজন নায়ক, সে তো প্রথমে নিজের ছবিকে, নিজের ছবির গানকে রেসপেক্ট দেবে। আমি আমার নিজের ভিডিওগুলো রেসপেক্ট করি, দেখি, তবে না আমি তোমাদেরকেও রেকমেন্ড করতে পারবো বা ভালোভাবে বানাবো, কনফিডেন্স থাকবে, তবে না বলতে পারবো যে আমার ভিডিওগুলো তোমরা দেখো। বা আমি ধরে নাও সিনেমা আর্টিস্ট বা গায়ক, আমি যদি ভালো নাই গান গাই বা আমার গান আমারই শুনতে ইচ্ছে করে না, আমি তোমাদের কিভাবে বলতে পারি যে আমার গানগুলো শোনো? বা আমি একটা সিনেমা করি যাতে আমারই ইন্টারেস্ট নেই, আমারই দেখতে ভালো লাগে না, আমি কিভাবে তোমাদেরকে বলতে পারি যে তোমরা আমার সিনেমা দেখো? বনি সেনগুপ্ত যখনই স্টোরি দেন, ম্যাক্সিমাম স্টোরিতে আমি দেখি বলিউডের কোনো ছবির গান লাগানো থাকে। রিলসটা বিদেশের মাটিতে গিয়ে, জাঞ্জিবারে গিয়ে করেছে, আফ্রিকাতে গিয়ে করেছে, সেইটাও নিজের ছবির গান উনি ইউজ করলেন না, যেখানে ওনার ছবিতে হিট গান রয়েছে। আমি নিজে বললাম আমি কলার টিউন, রিংটোন এগুলো ইউজ করি ওনার ছবির গানে, যেখানে অরিজিৎ সিং এর মতন, স্বনামধন্য অরিজিৎ সিং এর মতন শিল্পী গান গেয়েছেন, জুবিন নটিয়ালের মতন শিল্পী গান গেয়েছেন, জিৎ গাঙ্গুলির মিউজিক কম্পোজিশন রয়েছে, রূপম ইসলাম ওনার ছবিতে গান দিয়েছেন, ভালো ভালো গান রয়েছে বনি সেনগুপ্তর ছবিতে, হিট গান। সেইগুলো ছেড়ে উনি ভুলভুলাইয়া 3 ছবির গান ইউজ করছেন। কার্তিক আরিয়ান, যে তারও পরে পরিচিতি পেয়েছে, কার্তিক আরিয়ানের এমন একটা ছবি, যে ছবিটা চারিদিক থেকে মোটামুটি নিন্দাই ফেস করেছে। এখন রিলসে, ফেসবুকের ক্ষেত্রে একটা ব্যাপার থাকে, গান ইউজ করলে টাকা পাওয়া যায় না। কিছু কিছু গান থাকে যেগুলো মনিটাইজেবল, যেগুলো দিয়ে যদি তোমরা রিলস বানাও তাহলে টাকা উপার্জন করতে পারবে। এখন আমি জানি না ভুলভুলাইয়া 3 এর এই গানটা, অ্যাটলিস্ট হিন্দি গান বা ট্রেন্ডিং গান, আমার তো মনে হয় না যে ফ্রিতে ইউজ করতে দেবে বা মনিটাইজেবল হবে এই গানটা দিয়ে রিলস বানালে। যদি সেটা হয় যে এই গানটা দিয়ে করলে মনিটাইজেবল হবে বলে এই গানটা ইউজ করা, রিলস থেকে টাকা কামাবো, তাহলে আমি তাতে লজ্জিত যে একটা সিনেমার নায়ক, তাকে রিলসে হিন্দি গান ইউজ করতে হচ্ছে শুধুমাত্র মনিটাইজ করার জন্য। যে কিনা রেঞ্জ রোভারে ঘুরেছে, যার স্টেজ শো করতে মোটা টাকা পায়, যার স্যাটেলাইট ভ্যালু মোটামুটি আছে, আমরা জানি একটা ডিসেন্ট অ্যামাউন্ট পেয়ে যায়, তাকে রিলসে মনিটাইজ করবার জন্য যদি হিন্দি ছবির গান ইউজ করতে হয়, একটা হিরো হয়ে, বেঙ্গলি সিনেমার হিরো হয়ে, সেই জায়গা থেকে আমি নিজে লজ্জিত বোধ করছি তার এইরকম অ্যাক্টিভিটিসের জন্য। আর একটা হতে পারে যে তার মনিটাইজেশনের দরকারই নেই, টাকা পয়সার দরকার নেই, তার শুধুমাত্র পছন্দ ভুলভুলাইয়া 3 গান সে বসিয়ে দিয়েছে। সেটা যদি হয় তাহলে আমি বলবো যে এটাও কষ্টদায়ক, মানে বেদনাদায়ক আমাদের কাছে। কারণ তুমি বাংলা ছবির হিরো, আমরা যারা সিনেমা নিয়েও কথা বলতে বসছি, আমাকে বাদই দাও, আমি তো নয় নতুন নতুন পাবলিক ছেড়ে দাও, আমি কিছু সেরকম দর্শক নেই। রিভিউয়ার্স কমিউনিটিকে নিয়ে অনেক কথা বলা হয় যে তারা সবসময় নেগেটিভিটি করে আননেসেসারিলি। আমিও অনেক ক্ষেত্রে বলেছি যে বনি সেনগুপ্তকে নিয়ে অনেক সময় নেগেটিভিটি আননেসেসারি করা হয়, সত্যি হয়। কিন্তু যে হিরো নিজের ছবির গান নিজের রিলসে ইউজ করে না, যে ছবির হিরো স্ট্যাটাস স্টোরি দিলে নিজের ছবির গান ইউজ করে না, যার প্রেফারেন্স, যার নজরটাই হিন্দি বা অন্য ইন্ডাস্ট্রির হিট গান কি আসছে সেটা দিয়ে রিলস বানাবো, স্টোরি দেবো, সেটার ওপর বেস করে,
বা অন্যান্য কোনো হিট গান যেটা বাংলা ইন্ডাস্ট্রি থেকে এসছে সেটাও সে ইউজ করছে না, তাহলে আমরা কিভাবে রেকমেন্ড করতে পারি যে সেই হিরোর ছবি সিনেমা হলে গিয়ে দেখুন? কেউ কিভাবে রেকমেন্ড করতে পারে সেই হিরোর ছবি আপনারা সিনেমা হলে গিয়ে দেখুন দর্শককে? কারণ যার হয়ে আমরা বলবো তার সিনেমা হলে গিয়ে দেখুন, সে নিজেই নিজের গান ব্যবহার করছে না, নিজেই নিজের গান শোনে না হয়তো, বা নিজেই নিজের সিনেমা নিজে দেখে না, তাহলে কি করে তার হয়ে আমরা বলবো? রাদার সে কিভাবে বলবে? যে কারণে আমার বলা যে শুধরে যাও, এখনো সময় আছে। তুমি নিজেই নিজের জিনিসপত্র যদি ইগনোর করো, নিজেই যদি নিজের গানের ভ্যালু না করতে পারো, দিতে পারো, তাহলে তুমি দর্শকদেরকে কিভাবে রিকোয়েস্ট করবে যে আমার গান শুনুন, স্পটিফাইতে গিয়ে শুনুন, আমার সিনেমা দেখুন? আগে তো নিজের জিনিসকে নিজেকে রেসপেক্ট করতে হবে।